গরমের মধ্যে কোনো কিছু ভালো না লাগলে এই একটাই জিনিস ভালো লাগবে। এখন দেখো তরমুজে যদি তোমরা শরবত করে খাও দেখবা শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আর রোদে গরমে বাড়িতে এসে যখন ভালো না লাগে তরমুজের শরবত খুব তাড়াতাড়ি হয়। তরমুজের শরবত করে রেখে সবাই মিলে বাড়িতে খেতে পারো। তার জন্য আমি আজকে এই তরমুজ নিয়েছি। তরমুজের শরবতটা আমি কীভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি গোটা তরমুজটাকে নিয়ে নিয়েছি। তোমাদের যে গোটাই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাদের অর্ধেক যদি বাইরে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। এই অর্ধেকটা এখান থেকে আমি নিয়ে নেবো, গোটাটা কেটে নিলাম। কেটে অর্ধেক তরমুজ, কি সুন্দর তরমুজটা লাল, আর লাল হলে তরমুজের শরবতটাও কিন্তু খুব সুন্দর হবে, খেতে মিষ্টি মিষ্টি হবে। বেশি চিনি না দিলেও কিন্তু খুব সুন্দর হবে, আর খুব সুন্দর মিষ্টি হবে দেখবে লাল টকটকে বলে। আর এইগুলোকে আমি এইভাবে করে কেটে নেবো। এইভাবে করে কেটে আমি ছাড়িয়ে নেবো, এভাবে খোলাটাকে ছাড়িয়ে নেবো। তরমুজটা কাটা হয়ে গেলে এভাবে বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। বীজগুলো ফেলে দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে তরমুজটাকে কেটে নিয়েছি। তোমাদের আমি আগেই বলেছি যার যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকুনি নিয়ে নেবে, আর বীজগুলোকে ফেলে দেবে এইভাবে। আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে এখানে যে আমি তোমার এখানে রেখে দিয়েছি, কেটে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। সমস্ত তরমুজগুলোকে কিন্তু আমি নিয়ে নেবো। তার জন্য একটা বড় দেখেই জার নিয়েছি, ছোটো জার নিয়ে নিই। ছোটো জারে 14 বার করতে হবে বলে, 2 বার 3 বার করতে হবে বলে বড় জার নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নেবো এবার চিনি। চিনিটা তো একটু আগে তোমাদের বলেছি যে তরমুজটা কিন্তু লাল আছে, খুব মিষ্টি আছে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই সেরকম কিন্তু চিনিটা দিয়ে দেবে। এইবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। কোনো কিছু দিইনি, দেখো শুধু আমি এর মধ্যে চিনি দিয়েছি, আর কোনো কিছু কিন্তু লাগে না। খুব সহজ, একদম অল্প সময়ের মধ্যে এই শরবতটা হয়ে যায়। অল্প সময় ঘোরালেই কিন্তু মিশও হয়ে যাবে। মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি বরফও দিতে পারো, আবার ফ্রিজে ঠান্ডা জলও তোমরা এর মধ্যে দিতে পারো। অল্প করে আমি এখানে বরফ দিয়েছি, আর একটু ঠান্ডা জল দেবো। যেহেতু এটা শরবত তার জন্য কিন্তু একটু পাতলা করেই করতে হবে। বরফ দিয়ে আর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে এভাবে একটুখানি মিশিয়ে নিলেই হবে। আর মিক্সিতে দিতে হবে না, মিহি পেস্ট করতে হবে না। বরফ তো দিলেই গলে যায়, এইভাবে মিশিয়ে দিলেই গলে যাবে একদম বরফটা। এবার আমি একটা বলছি কেন, 2 গ্লাস নিয়েছি। 2 গ্লাসের মধ্যে শরবতটাকে নিয়ে নেবো। দেখো পাতলা শরবত হয়ে গেছে। কতটা পাতলা হয়েছে শরবতটা তোমরা সেটাই দেখো। একদম কমপ্লিট হয়ে গেছে শরবতটা। এই শরবতটা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। তোমরা তৈরি করে খেয়ে যদি শরবতটা ভালো লাগে তোমাদের কাছে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।